الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو لقاء ربه لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও তার বিধান পালনের জন্য জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য প্রভুর দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধী মণ্ডলী, আমি সূরা আহজাব থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, বিচার ক্ষেত্রে কেমন ছিল ধারাবাহিকভাবে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কয়েকটি জুমা হয়তো এই ধারাবাহিক আলোচনা করলে লাগবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানগুলো মানুষ কিভাবে পালন করবে, এই বিধান পালনের প্র্যাকটিক্যাল বাস্তবে প্রয়োগ দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক গাইড দিয়েছেন কোরআন, আর রসুলকে দিয়েছেন আমাদের মাহদি পথ প্রদর্শক। রসুল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানটা কিভাবে পালন করতে হবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা মুসলিম, আমাদের রসুলের দেখানো ওই বিধানগুলো ওইভাবে পালন করাই আমাদের জন্য নাজাতের মাধ্যম হবে। এছাড়া আমরা যদি অন্য পথ অনুসরণ করি তাহলে রসুল কিয়ামতের দিন আমাদের জন্য শাফায়াত করবেন না, আমরা রসুলের প্রকৃত অনুসারী হতে পারলাম না। তাই আমাদেরকে, যেহেতু আমাদের নবী, আমাদের রসুল হিসাবে আল্লাহ তাআলা
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার প্রত্যেকটি আনিত বিধান, প্রত্যেকটি দিক নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। একটা খেলোয়াড় যখন মাঠে ফুটবল খেলে, খেলাকে সুন্দরভাবে পরিচালনার জন্য, যাতে মাঠে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, একজন দায়িত্বশীল থাকে যাকে আমরা রেফারি বলি। কেউ বল রং মারলে, বল মাঠের বাহিরে গেলে বা সেখানে কোনো রকম ত্রুটি হলে তিনি সেটা ধরে সংশোধন করে দেন, যাতে সেটা সুন্দরভাবে শেষ পর্যন্ত সম্পন্ন করা যায়। কেউ যদি বলে যে আমি রেফারির এই সিদ্ধান্ত মানি, আর কেউ যদি বলে আমি কিছুই মানি না, ওই মাঠে যেমন একটা সুশৃঙ্খল পরিবেশ থাকতে পারে না, বিশৃঙ্খলা হবে, হুড়াহুড়ি মারামারি হবে। ঠিক বিশ্বনবীর দেখানো বিধানগুলোকে যদি আমরা পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়ন করতে না পারি, আমরা শান্তিতেও থাকতে পারবো না, পরকাল আমাদের জন্য ভয়ানক হবে। তাই মুসলিম হিসাবে আমাদেরকে রসুলের বিধানগুলো পালন করতে হবে, মান্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পঠিত আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম শিক্ষা রয়েছে রসুলের মধ্যে, নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম শিক্ষা রয়েছে। তোমাদের শিক্ষক রসুল যে শিক্ষাগুলো দিয়েছে এটা তোমাদের জন্য সর্বোত্তম শিক্ষা। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর সাথে সেই দিন সাক্ষাৎ হবে, হিসাব দিতে হবে, এই ভয় যার মধ্যে আছে, সেজন্য এগুলো মেনে চলে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো। তাহলে আমাদের শিক্ষক, আমাদের নবী কি শিক্ষা দিয়েছেন বিশ্বাসের ক্ষেত্রে, আমরা আগে সেটা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে আমাদের বিশ্বাসটা ঠিক করতে হবে। রাসূল সম্পর্কে আমাদের অনেক রকম বিশ্বাস। কয়েকদিন আগে এক ভাই বলছে, আমাদের মাঝে তো কোরআন বিদ্যমান, আমরা কেন আবার হাদিস মানতে যাব, নবীকে মানা লাগবে। নাউজুবিল্লাহ, কোরআন মানলেই তো আমরা পথ পেয়ে যাব, এই হাদিস মানতে যে সব ঝাইঝামেলার মধ্যে মানুষ পড়ে গেছে। অতএব হাদিস মানার প্রয়োজন নাই, কোরআন মানলেই হবে। এটা হলো খারিজি এবং শিয়াদের আকীদা। শিয়ারা বিশ্ব নবীকে মানেন না, তারা হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসান, হুসাইন এনাদের কবরে তওয়াফ করলে, ঘুরলেই হজ হয়ে যাবে মনে করে। এরা দিনে 3 ওয়াক্ত সালাত আদায় করে, একটা ফাতেমার জন্য, একটা হাসান হুসাইনের জন্য, একটা আলীর জন্য। শিয়াদের সম্পর্কে আলোচনা হবে। তো আমাদের মধ্যেও শুরু হয়েছে যে রসুলকে কেন মান্য করতে হবে, রসুলের হাদিস কেন মানতে হবে। আমি পরবর্তী আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা কেন পালন করতে বলছে, রসুলের অনুসরণ করতে বলছেন, হাদিস এবং কোরআন আপনাদের সামনে আলোচনা করব। প্রথম নাম্বার, আমাদের বিশ্বাসটা ঠিক করতে হবে। যেমন বিশ্বাস এর আগের জুমাতে বলেছিলাম, আমরা যদি মনে করি আল্লাহ সম্পর্কে, গত দিনের কথা বলেছিলাম যে আমাদের বিশ্বাস যদি হয় যে আল্লাহ নিরাকার, তাহলে আমাদের আকীদা নষ্ট হয়ে যাবে। আমরা বাতাসের ইবাদত করি না, বাতাসের হুকুম মানি না, আমরা রবের পালন করি। আল্লাহ বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ একটা আকার আকৃতি আছে, যেই আকার আকৃতিতে তিনি তার
আরও সে তার সিংহাসনে বসে সব কিছু পরিচালনা করছেন। আল্লাহ এক জায়গায় আছেন, তার শক্তি সব জায়গায় বিরাজমান, তিনি তার শক্তির দ্বারাই সব কিছু পরিচালনা করছেন। তবে আল্লাহর একটা আকার আকৃতি আছে, নিরাকার কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, এটা আকীদা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আরও অন্য আয়াতে বলছেন আর রহমান ও আল্লাল আরশে ইস্তাওয়া, দয়ালু আল্লাহ তার আরশে সমাসীন। তাহলে আল্লাহর এই আয়াতগুলো দ্বারা আমরা জানছি যে আল্লাহর আকার আছে। এরপরও আমার আপনার আকীদার মধ্যে আল্লাহ নিরাকার এই বিশ্বাসটুকু, এই কথাগুলো কিভাবে মাথায় ঢোকে? একজন মুসলিম হিসাবে আমার রব সম্পর্কে যদি আমার ভালো ধারণা না থাকে, তাহলে কিভাবে আমি ঈমানদার হতে পারবো, মুসলিম হতে পারবো? আল্লাহর আকার আকৃতি যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আল্লাহ ড্রেনের মধ্যে আছেন, আল্লাহ টয়লেটের মধ্যেও থাকেন, আল্লাহ মসজিদের মধ্যেও থাকেন, রাস্তায় থাকেন, গাছে থাকেন, পাহাড়ে, পর্বতে, নদীতে, সব জায়গায় আছেন। যদি তাই হয় তাহলে আল্লাহ কতগুলো হয়ে গেল, অনেক আল্লাহ হয়ে গেল। হিন্দুদের মধ্যে মুশরিকদের মতো বহু উপাস্য আমরা ধরে নিলাম। আর অথচ আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, হে রাসূল বলুন আল্লাহ এক এবং তিনি সমাদ, স্বয়ং সম্পূর্ণ। তাই আমাদের আকীদা ঠিক করতে হবে, আমাদের বিশ্বাসটা আগে ঠিক করতে হবে। আমার রব আকার রয়েছে, তিনি সেই আকার আকৃতি কেমন সেটা আমার কল্পনা করার দরকার নাই। মানুষের মতো না, হাতির মতো না, গাছের মতো না, পাহাড়ের মতো। আমরা সেই দিন জান্নাতে যে আল্লাহকে দেখব, সে আল্লাহর আসল সুরাতটা আমরা দেখতে পাবো জান্নাতীরা। মোহতারাম হাজিরিন, আজকের যেহেতু রসুল নিয়ে এবং রসুলের আদর্শ নিয়ে আলোচনা, আমরা অনেক সময় আমরা মনে করি রসুল নূরের তৈয়ারি, রসুল নূরের তৈয়ারি। রসুলকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, এবং এই পৃথিবীর সৃষ্টির আগে রসুলের নূর তৈরি করা হয়েছে। এরকম কোনো হাদিস নাই, এরকম কোনো কোরআনের প্রমাণ নাই, দলিল নাই। আল্লাহ তাআলা যখন রসুলকে সৃষ্টি করা প্রয়োজন মনে করেছেন, তিনি সৃষ্টি করেছেন। এবং রসুল নূরের নয়, মাটির। আল্লাহ পবিত্র কোরআনে সূরা কাহাফের মধ্যেও বলছেন, আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যেও বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে রসুল বলে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে নাই। তাহলে আমার আপনার কোরআন বলছে যে রসুল মাটির, তোমাদের মতোই মাটির তৈরি। নূর হলে আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করব, হে আল্লাহ তুমি নূর, অন্য ধাতু দিয়ে, পদার্থ দিয়ে রসুলকে সৃষ্টি করেছে, আমাদের মতো হলে রসুলও পাপ করতেন। আল্লাহ এই কথাগুলো সুন্দরভাবে আলোচনা করেছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ইলমা। আমি তোমাদের কাছে যদি ফেরেশতাকে নবী হিসাবে প্রেরণ করতাম, তাহলে তোমরা আমার কাছে কিয়ামতের দিন নালিশ করতে, হে আল্লাহ তুমি অবিচার করছো। ফেরেশতা বলে দুনিয়াতে পাপ করেনি, অন্যায় করেনি, এইভাবে চলতে পেরেছে। আমাদের মতো মানুষ হলে পারতেন না। পরেই অংশে আল্লাহ আরও বলছেন অথবা তোমাদের কাউকে, মৃত কাউকে আমি যদি জীবিত করে রসুল হিসাবে পাঠিয়ে দিতাম, তাও অভিযোগ করতে তোমরা। কি বলে? মারা যাওয়ার পর কবরে শাস্তি ভোগ করেছে, কবরের অবস্থা জেনে আসার পর সে সংশোধন হয়ে গেছে, এই জন্য ভালো পথে ছিল। আমরা বলি না, জেলখানা থেকে ডান্ডা খেয়ে এসে ঠিক হয়ে গেছে, বমক অপরাধের পর শাস্তি খাওয়ার পর, জরিমানা দেওয়ার পর এখন ঠিক হয়ে গেছে। আল্লাহ জানেন মানুষ কোন কোন জায়গায় প্রশ্ন করবে। রসুলকে যদি মানুষ ছাড়া নূর দিয়ে বানিয়ে দেওয়া হতো, ফেরেশতাদের মধ্যে থেকে বানিয়ে দেওয়া হতো, কবর থেকে মুদ্দাকে জীবিত করে রসুল হিসাবে পাঠিয়ে দেওয়া হতো, মানুষ এই প্রশ্ন করত
এবং করাই স্বাভাবিক ছিল। আল্লাহ বলছেন, না, আমি তোমাদের মধ্যে থেকেই তোমাদের রসুল প্রেরণ করেছি, তোমাদের মতো মাটি দিয়েই রসুলকে সৃষ্টি করেছি। কাফেররা আল্লাহ কখন এই কথাটা বললেন? রসুল যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, কাফেররা অবিশ্বাসীরা বলতে লাগলো, অকালা মালি হাজা রসুল ওয়াকুলু তোয়াম ওয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ কোরআনে বলছেন, আমি রসুলকে যখন তোমাদের কাছে প্রেরণ করলাম, তোমাদের মধ্যে থেকে কেউ আবার প্রশ্ন করতে লাগলো, রসুল আবার এরকম কেন? উনি বাজারে যান, উনি খানা খান, পানি খান, উনি বিবাহ করেন, সব জায়গায় উনি কাজ করেন, রসুল এইরকম হবে? রসুল একটা যেন অলৌকিক, ও রসুল যেন একটা ব্যতিক্রম একটা কিছু হবে, আমরা তাকে রসুল হিসেবে মানব। আল্লাহ বলছেন, তোমাদের কাছে যদি রসুল ওইরকম করে পাঠাতাম তাহলে তোমরা এইভাবে আবার অভিযোগ করতে। মোহতারাম হাজিরিন, তাই আমার আপনার আকীদা শুদ্ধ করতে হবে। আমার রসুল মাটির তৈরি, আমার রসুল, আমাদের রসুল কোনো নূরের নয় বা অন্য কোনো পদার্থের নয়, রসুল মাটির তৈরি আমার আপনার মতো। সেই রসুল আমার আপনার জন্য পথ প্রদর্শক। তাহলে আমি আপনি কিয়ামতের দিন আল্লাহকে অভিযোগও করতে পারবো না। আল্লাহ বলবেন, তোমাদের মতো রসুল হয়ে তিনি এই কাজগুলো করেছেন দিনের, তিনি এইভাবে বিশ্বাস করেছেন, তিনি এইভাবে পারিবারিক দায়িত্ব পালন করেছেন, এইভাবে সামাজিক দায়িত্ব পালন করেছেন। মোহতারাম হাজিরিন, আমাদের কিছু ইসলামী গান বলেন বা কিছু বক্তাদের মুখে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাবে এমন কথা, এমন কাজ, এমন গান দিয়ে আমাদের ইমানগুলোকে দুর্বল করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন বলি, আগে যেহেতু যিনি আমাদের শিক্ষক তার সম্পর্কে ধারণাটা আমার ভালো হওয়া দরকার। রসুল কি গায়েব জানেন? রসুল যদি গায়েব যেতেন, প্রথম প্রশ্ন হলো, উহুদের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের তিনি সেনাপতি দায়িত্ব পালন করেছেন। উহুদের ময়দানে রসুলের দাঁত কাফেররা ভেঙে দিবে জানলে রসুল সেখানে যেতেন? কখনো যেতেন না। রসুল একদিন তাবুকের যুদ্ধ থেকে ফিরছেন, তার উষ্টিটা উঁচু নিচু জায়গা থেকে চলার সময় পড়ে গেলেন রসুল উটের পিঠ থেকে। রসুল জানলে আগেই সেখান থেকে নেমে যেতেন, সেখানে পড়ে উটেরও ক্ষতি হবে, রসুলের ক্ষতি হবে, তিনি নেমে যেতেন। এরপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন, ওলিমার দাওয়াত দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কয়েকজন সাহাবীর সাথে গেলেন। তো কিছু ছোট মাসুম বাচ্চারা বদরি সাহাবীদের প্রশংসা করে তারা গান গাচ্ছেন এবং গানের এক পর্যায়ে বলছেন, আমাদের মাঝে এমন একজন রসুল উপস্থিত আছেন যিনি অতীত, বর্তমান, ভবিষ্যতের সব বলতে পারেন। আল্লাহ রসুল ঘর থেকে বেরিয়ে আসলেন, আসার পর বাচ্চাদের ডেকে বললেন, বাবা তোমরা এই কথা বলো না, তোমরা এই কথা বলো না, এটা শিরক, তোমাদের এই কথা বলা যাবে না। নবী ভবিষ্যতের কিছুই জানে না, আল্লাহ যতটুকু তাকে জানিয়ে দেন ওইটুকু, এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন এই কথা বলা যাবে না, এটা শিরক। আমরা মনে করি রসুল গায়েব জানে, গায়েবের চাবিকাঠি রসুলের হাতে। এই আকীদা, এই বিশ্বাস আমার রাখা যাবে না। রসুল আমার আপনার মতো মানুষ, আমাকে আপনাকে রসুল ওইটুকু বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলছেন, তিনি নিজে থেকে কোনো কিছুই বলেন না, আমি যতটুকু তাকে ওহী পাঠাই কেবল রসুল ওইটুকুই বলেন। হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে, গাজওয়াতুল হিন্দ বা কিয়ামতের আলামতটা রসুল কিভাবে ভবিষ্যৎবাণী করলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওহী গয়ের মাতলু, যার কথাগুলো আল্লাহর, ভাষাগুলো রসুলের,
আল্লাহ তাআলা রসুলকে যে পর্যন্ত যতটুকু জানিয়ে দেন রসুল ওইটুকু বলেন, এর বেশি রসুল কোনো কথাই তিনি ধর্মীয় ব্যাপারে বিশ্বাসের ক্ষেত্রে কখনো বলেন নাই। তবে হ্যাঁ, দুনিয়াবি বিষয়গুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে দেখলেন যে লোকেরা খেজুর গাছের কাঁদিগুলো একটা আরেকটার সাথে মিল করছেন। রসুল দেখলেন যে এরা এই কেন, তো বলেন, হে আল্লাহ রসুল, এইটা করলে আমাদের খেজুর বৃদ্ধি পায়, ফলন বাড়ে। আল্লাহ রসুল বললেন যে তোমরা এটা করো না, আল্লাহ যেটা সেটা দিবে। পরবর্তী বছরে দেখা গেল তারা সেটা করলো না, খেজুরের ফলন কম হলো। রসুলের কাছে এসে বলা হলো, হে আল্লাহ রসুল, এবার তো আমাদের খেজুরের ফলন কম হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আমি দুনিয়াবি যেই কথাটা তোমাদেরকে বলেছিলাম সেটা আমার পক্ষ থেকে বলেছিলাম, অতএব তোমরা যেটা করছো করো। আমি দুনিয়াবি কোনো কথা বললে সেটা ভুল হতেই পারে, সেটা তোমরা কখনো শরীয়ত মনে করো না, তোমরা যা করছো সেটা করো। কিন্তু শরীয়তের ব্যাপারে আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা সেটাই মান্য করবে, কেননা আমি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িত। রসুলকে জিজ্ঞাসা করলেন, হে রসুল, আপনি তো নবী, আপনার মৃত্যু আর আমাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে রসুল, বলে দিন, তোমরা যেরকম মরে গেলে যে অবস্থা হবে রসুলেরও তাই হবে। অর্থাৎ তোমরা মারা গেলে কবরে তোমার হাড় হাড্ডিগুলি গলে যাবে, হিসাবের সম্মুখীন হতে হবে। তোমরাও জীবিত আছো, মৃত্যুবরণ করবে, তুমিও হে রসুল মৃত্যুবরণ করবে। আমার আপনার যদি বিশ্বাস হয় রসুল কবরে আছেন, ওখানে নামাজ পড়ছেন, রসুল কবরে বসে জিকির করছেন, রসুল মিলাদ মাহফিলে, দোয়ার মাহফিলে রসুল উপস্থিত হন, বলে যিনি মিলাদ করছেন তিনি সকলকে দাঁড় করে দিলেন, কিয়াম করায় দিলেন, তাহলে আমার আপনার বিশ্বাসটা রসুল যেভাবে করতে বলেছেন, আল্লাহ যেভাবে করতে বলেছেন, সেই বিশ্বাসে আমি আপনি অটল থাকতে পারলাম না। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর উপরকে একবার দরুদ পড়লে তার উপর 10 বার দরুদ পড়া হয়, আমার ফেরেশতারা রসুলের কাছে দরুদ পৌঁছিয়ে দেন। রসুলের রুহের জগতে হতে পারে, কিন্তু রসুল ওখানে বসে সালাত আদায় করছেন বা সিয়াম পালন করছেন, রসুলের কবরে বসে বসে তিনি তাসবিহ তাহলিল করছেন। গত শুক্রবারেও বলেছি, আমার আপনার তাসবিহ তাহলিল, নামাজ, রোজা, শরীয়ত বিধান দুনিয়ার জীবনে, পরকাল জীবনে কোনো আমল করতে হবে না। পরকাল জীবনে বান্দা মৃত্যুর পর ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নামের শাস্তি। এরপরও জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে যারা একবার আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে বিশ্বাস করতেন, পাপ ক্ষয় হয়ে হয়ে একদিন না একদিন সে জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতে সে যাবে। কিন্তু যার ঈমান নাই, যার বিশ্বাস নাই, তার কোনো সেই দিন মাপ নাই, সে ক্ষমা নাই, খালিদিনা ফিহা, সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে। আর যদি এই বিশ্বাসটুকুই থাকে, রসুল কোনো দোয়ার মাহফিলে, মিলাদ মাহফিলে, মিলাদ তো শরীয়তে কোনো জায়েজই নাই, দোয়ার মাহফিল বলেন বা অমুক মাহফিল বলেন, এগুলো নাম দিয়ে যে বেদাত শিরক হয়, আমরা মুসলিম, আমার আমলটা যেন বেদাত মুক্ত, শিরক মুক্ত হয়, সেই কাজগুলো আমাদের করতে হবে। অনেক পরিশ্রম করে আপনি আমল করলেন, অনেক পরিশ্রম করে শীতের দিনে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়লেন, অনেক কষ্ট করে আপনি উপার্জিত সম্পদ থেকে দান করলেন, আমার শিরকের ক্ষেত্রে, আমার বিশ্বাসের ক্ষেত্রে যদি শিরক হয়ে যায় আর সমল আমলগুলো বরবাদ হয়ে যায়, তাহলে কি হলে কষ্টটা আমার আপনার? ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করবে তার সকল আমল বরবাদ হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম আল্লাহ করে দিবেন। মুহতারাম হাজিরিন, তাই আমার আপনার এখানে আমরা যদি একটু আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, ধরুন এই বাংলাদেশেই ধরি, একদিনে একই সময় যদি 20টা জায়গায় এই মিলাদ অনুষ্ঠান হয়, তাহলে রসুলের জন্য যে 20 জায়গায় দাঁড়ানো হলো, রসুল কোন জায়গায় উপস্থিত ছিলেন? আমার আপনার একটা প্রশ্ন হতেই পারে, তো রসুল তো একজন মানুষ, রসুল তো একজন নবী,
আমাদের শিক্ষক 20 জায়গায় যদি 20 মাহফিলে যদি সকলে রসুলের সম্মানার্থে দাঁড়িয়ে যায়, একটা চেয়ার খালি রাখি, রসুলের বসার জায়গায় রাখি একই সময়, তাহলে কোন জায়গায় রসুল উপস্থিত ছিলেন? সব জায়গায় ছিলেন। তাহলে রসুল কি কেমন ছিল? বাতাসের মতো একাধিক রসুল। আমার আপনার বিবেক আছে, যে কোনো জিনিস কেউ বললেই গ্রহণ করব, যে কোনো জিনিস হাদিস বলে চালিয়ে দিলেই আমি সেটা মেনে নিব, এখনকার যুগ সেটা নয়। আমাকে আপনাকে বুদ্ধি দিয়ে চিন্তাও করতে হবে। আমার আপনার যে কোরআন সুন্নাহ আছে সেগুলোকে ঘেঁটে তার সঠিকটা আমাকে জেনে নিতে হবে। তাই মোহতারাম হাজিরিন, আমার আপনার আমল, আমার আপনার বিশ্বাস রসুল যেইভাবে করতে বলেছেন, যেইভাবে রসুল আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন, সেইভাবে আমাদের বিশ্বাসটা অর্জন করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসাবে তার মধ্যে যে আদর্শ রয়েছে, রসুলের আদর্শগুলো, শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে বলছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ, উত্তম শিক্ষা। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই বিশ্বাস রাখে, হিসাব দিতে হবে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সেজন্য রসুলের আদর্শ শিক্ষা যেন জীবনে ধারণ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেটা শিক্ষা, সেই শিক্ষার প্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস। রসুল কেমন করে আল্লাহকে বিশ্বাস করতেন, কি পরিমাণ বিশ্বাসটা ছিল আমরা জানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, মক্কার মানুষকে এসে তাওহীদের দাওয়াত দিলেন এবং তার আশপাশের লোকদের ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তার নিকটতম ব্যক্তিদেরকে তিনি ভয় দেখালেন যে তোমরা এক আল্লাহর প্রতি আসো, এক দিনের প্রতি আসো, তাওহীদের প্রতি আসো। রসুলের উপর অমানবিক নির্যাতন, এমন নির্যাতন, তিনি মহান আল্লাহ তাআলার বিধানগুলো পালন করছেন। এমতো অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তাওহীদ থেকে, একত্ববাদ থেকে ফিরিয়ে মুশরিকের দিকে ধাপিত করা যায়। মক্কার সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা বসলো যে আমাদের এ ব্যাপারে সজাগ হতে হবে। আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে লোভ দেখালেই এগুলো সব শেষ হয়ে যাবে। তাই তারা এসে প্রস্তাব দিল যে শোনো, তুমি যদি মক্কার সুন্দরী নারী চাও, মক্কার তুমি নেতা হতে চাও, তাও বানিয়ে দেব। অনেক সম্পদের গাড়ি বাড়ির মালিক হতে চাও, তোমাকে তাই বানিয়ে দেব। তাও তুমি মানুষকে, তুমি যেই দিকে ডাকছো ওই দিকে ডেকো না। বাপদাদার ধর্মগুলো, আমাদের ধর্মগুলো তুমি আর অপমানিত করো না, ছেড়ে দিও না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে চাচা, ও হে মক্কার মানুষরা, তোমরা যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য নিয়ে এসে দাও, এরপর মুহাম্মদকে বলো, হে মুহাম্মদ তুমি এটা ছেড়ে দাও, তা আমি কখন আমার রব এক আল্লাহর আমি দাসত্ব করা থেকে, এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়া থেকে আমি বিরত হব না। অর্থাৎ তার বিশ্বাসটা কী ছিল? যে আমার উপর যতই তোমরা লোভ দেখাও, আমার উপর যতই জুলুম করো না কেন, আমার উপর যতই রকম তোমরা ষড়যন্ত্র করো না কেন, আমার বিশ্বাস থেকে তোমরা কখনো। এবং তার সাহাবীদেরও বিশ্বাস ওইরকম ছিল। যারা তার সাহাবী ছিলেন, হযরত সুমাইয়ার কথা বলেন, খাব্বাবের কথা বলেন, হযরত বেলালের কথা বলেন, তার মুনিবরা, তার ঊর্ধ্বতনরা আঘাতের পর আঘাত। হযরত খাব্বাবের উপরে যখন নির্যাতন চলছিল, তিনি আহাত করছিলেন। হযরত সুমাইয়ার উপর যখন নির্যাতন চলছিল যে তোমার বিশ্বাসটা ভেঙে দাও,
তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, হে আল্লাহ তুমি বলেছেন ওমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আল্লাহ তুমি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে এবং আল্লাহর সাথে কাউকে শিরক করে না, হে আল্লাহ তুমি তার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা রেখে দিয়েছো। আমি সেই বিশ্বাসের উপর আছি। আমার তুমি যে রব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, এই নির্যাতনগুলো দেখছিলেন, তার যতটুকু শক্তি কৌশল ছিল তিনি প্রয়োগ করলেন এবং বললেন, ও হে সুমাইয়া, হে খাব্বাব, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তোমরা এই বিশ্বাসের উপর অটল থেকো। মোহতারাম হাজিরিন, রসুল সাল্লাল্লাহু সাল্লামের উপর নির্যাতন। একদিন রসুল সাল্লাল্লাহু সাল্লাম ফজরের সালাত আদায় করছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ষড়যন্ত্র করেছে আজকে মুহাম্মদকে প্রাণে মারতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় গেছেন, তারা বড় একটা উটের ভুঁড়ি নিয়ে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সেই ভুঁড়িটা সরিয়ে তিনি সেজদা থেকে উঠতে পারছেন না। হযরতে ফাতেমা দেখতে পেলেন যে বাবার মাথার উপরে, ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি সেই ভুঁড়িগুলো এসে বাবার মাথা থেকে টেনে সরিয়ে দিচ্ছিলেন আর বলছেন, হে বাবা, তুমি এদের জন্য আল্লাহর কাছে নালিশ করো। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ফাতেমা, ওরা বুঝে নাই, ওরা যদি বসতো মুহাম্মদকে এত কষ্ট করতে হতো না, ওদের বুঝ শক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন, এত কিছু, এরপর নিজ দেশ থেকে চলে যেতে হচ্ছে এক আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস করার কারণে। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিশ্বাসে বিন্দু পরিমাণ তার ঘাটতি হয় নাই, তার সাহাবীদের হয় নাই। এরপর মক্কার মানুষরা এসে বলল, ঠিক আছে, ও যেহেতু মুহাম্মদ যেহেতু আমাদের কথা শুনছেন, আর একটা প্রস্তাব নিয়ে যাওয়া হোক। আল্লাহ তাআলা তাদের প্রস্তাবের কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। হে মুহাম্মদ, ঠিক আছে, তুমি 1 বছর আমাদের দেবদেবীর ইবাদত করবে, আমার এই দেবদেবীকে ডাকবে, এর কাছে মাথা নত করবে, এর পূজা করবে। আর 1 বছর আমরা তোমাদের করব, তোমার রবের করব, তোমার আল্লাহর করব। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে রসুলকে বলে দেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নও। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং কাফেরদের মধ্যে যে বিষয় তারা সে রসুলের কাছে প্রস্তাব দিয়েছিলেন সেটা প্রত্যাখ্যান করা হলো। আমাকে আপনাকে আল্লাহ তাআলা তার কালামের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার উপর যতই নির্যাতন হোক, তোমার উপর যতই ষড়যন্ত্র হোক, তোমার উপর যতই কষ্ট হোক না কেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা তোমার নবীর আদর্শ দেখো কেমন, তিনি কখনো বিশ্বাস থেকে তিনি বিন্দু পরিমাণ বিচ্যুত হন নাই। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আমাদের বিশ্বাসটা ঠিক রসুল যেভাবে শিক্ষা দিচ্ছেন, বিপদে আপদে, সুদিনে দুর্দিনে, দিনে রাতে আমার আপনার বিশ্বাস সুদৃঢ় হতে হবে, এইরূপ হতে হবে, তাহলেই হবে আমার আপনার জন্য সেই দিন বিজয়, আমার আপনার জন্য হবে সেই দিন সফল সংবাদ। পরে আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আমার রসুল যা তোমাদের কাছে নিয়ে এসে পালন করতে বলেছেন, যা তোমাদেরকে গ্রহণ করতে বলেছেন, সেইটুকু তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন ওগুলো তোমরা সব বর্জন করো, সেগুলো সব ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার ক্ষেত্রে 2 রকমের জিনিস আছে। নাহাল্লাহ, আল্লাহর নিষেধ 2 রকম আছে, একটা হলো স্পষ্ট আর একটা হলো অস্পষ্ট।
স্পষ্ট হোক আর অস্পষ্ট হোক দুটাই বর্জন করতে হবে। স্পষ্টর মধ্যে আমরা জানি শূকরের মাংস আমাদের জন্য হারাম, শিরক করা হারাম, কারো সম্পদ কারো অর্থ অন্যায়ভাবে নেওয়া হারাম, নামাজ ত্যাগ করা এটা হারাম, এগুলো স্পষ্ট। কিন্তু আরও কিছু আছে অস্পষ্ট নিষেধাজ্ঞা, সেটা আমাকে আপনাকে আল্লাহ রসুলও বর্জন করতে বলেছেন, আল্লাহ নিষেধ করেছেন। যেমন ধরুন একজন মানুষ একটা কাজ করছে, যে কাজের মধ্যে তার সন্দেহ হচ্ছে যে আসলে এই কাজটা করছি এটা ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, অস্পষ্ট। আল্লাহ রসুল বলছেন হালালুল বাইয়িনুন ও হারামুন বাইয়িনুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, কিন্তু এর উভয়ের মাঝে একটা অস্পষ্ট জিনিস আছে। আচ্ছা, আমি একজন ভাইকে 10টা টাকা দিয়েছিলাম বা 500 টাকা ধার দিয়েছিলাম, ও টাকা যেদিন পরিশোধ করছে সেই টাকাটার সাথে 1 কেজি মিষ্টি আমাকে উপহার দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা খাওয়া যাবে কিনা, এটা সুদের মধ্যে পড়বে কিনা, আপনি 2 টানার মধ্যে পড়ে গেছেন। অথবা ধরুন আরও শরীয়তের এরকম অনেক বিধান আছে যেগুলো আমার আপনার কাছে অস্পষ্ট, আল্লাহ রসুল বলছেন সেটাও তোমরা বর্জন করো। আল্লাহ বলছেন সেটা তোমরা বর্জন করো, কেবল স্পষ্ট হালাল গ্রহণ করো, স্পষ্ট হারাম বর্জন করো, অস্পষ্ট হারাম বর্জন করো। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার আনিত বিধানটা, আমার সুন্নাতটাকে তোমাদের কাছে অধিক প্রিয় হতে হবে। যদি তোমাদের কাছে অধিক প্রিয় না হয়, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, বিশ্বাসী হবে না। আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যার কাছে আমার আনিত বিধান তার ছেলে থেকে, তার পরিবার থেকে, তার পিতামাতা থেকে সকল মানুষের চেয়ে আমার আনিত বিধানটাকে তার কাছে প্রিয় না হবে। আমরা রসুলের আনিত বিধানগুলো পর্যায়ক্রমে আমি এইগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের আনিত বিধানকেই আমাকে আপনাকে জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমি আপনি সফল হব, আমি আপনি বিজয় হতে পারবো। কেননা আল্লাহ তাআলা তার রসুলকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর কাছে রহমত করে পাঠিয়েছেন। তিনি এমন একজন রসুল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে এমন একজন তোমাদের মধ্যে থেকে রসুল প্রেরণ করেছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি তার উম্মতের ব্যাপার অত্যন্ত, যদি উম্মত ব্যতীত হয় কষ্ট পায় তিনিও কষ্ট পান। তার উম্মতের জন্য অত্যন্ত দয়ালু, তার উম্মতের কিভাবে নাজাত হবে, উম্মতের কি জন্য কল্যাণ হবে, কোন পথ কল্যাণের, কোন পথ নাজাতের, কোন পথ সফলতার, এ ব্যাপারে সেই রসুল সার্বক্ষণিক তোমাদের জন্য চিন্তা করেন। আর তিনি যারা বিশ্বাসী তাদের প্রতি অত্যন্ত দয়ালু। একজন মানুষ তখনই দয়ালু হয় বলা যায়, একজন মানুষ তার প্রকৃত বন্ধু তখনই হয়, তার আদর্শ শিক্ষক তখনই হয় যে শিক্ষকটা তাকে উত্তম জ্ঞান দেয়, চরিত্রবান বানায়, আদর্শ করে গড়ে তুলে, তার ক্ষতি হবে, তার বিপর্যয় আসবে এমন বিষয়গুলো থেকে সতর্ক করে, খারাপ দিক থেকে তাকে দূরে রাখে, ভালোর দিকে দিক নির্দেশনা দেন। তিনি হন আদর্শ শিক্ষক, তিনি হন আদর্শ পথ প্রদর্শক। আল্লাহ রসুল যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ বলছেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের রসুল বিশ্বাসীদের জন্য অত্যন্ত তিনি দয়ালু, অত্যন্ত তিনি সজাগ,
যাতে আমার কোনো উম্মত বিপদগামী না হয়, আমার উম্মত কোনোভাবে কষ্টে না থাকে, আমার উম্মতের কোনো ব্যর্থতা না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো উম্মতের জন্য সার্বক্ষণিক চিন্তা করতেন। তাই আপনার রসুল আদর্শ শিক্ষক, আদর্শ পথ প্রদর্শক, রসুলের এই আদর্শটাকে আমাকে জীবনে ধারণ করে নিতে হবে। আমিও যেন অন্যের জন্য একজন আদর্শ ব্যক্তি হতে পারি, আদর্শ নেতা হতে পারি, আদর্শ সমাজ প্রধান হতে পারি, আদর্শ প্রতিবেশী হতে পারি, আদর্শ স্বামী হতে পারি, আদর্শ পরিবার প্রধান হতে পারি, আদর্শ রাষ্ট্রনায়ক হতে পারি। রসুলকে অনুসরণ যে করতে হবে, যারা বলছেন রসুলকে মানার কি দরকার আছে, এই রসুলকে মানতে যে দুনিয়ার ঝামেলা আমাদের পড়ে গেছে, অর্থাৎ রসুলের হাদিস মানতে যে, তাদেরকে এই আয়াতটা ভালো করে জানতে হবে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে রসুল বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, রব হিসাবে গ্রহণ করো, সৃষ্টিকর্তা হিসাবে মেনে নাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমাকে মান্য করো। যদি তোমরা মান্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের পাপ রাশি, তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের পাপ অন্যায় যা করেছো জীবনে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ নিজে তার রসুলকে যে অনুসরণ করতে হবে, রসুলকে মেনে চলতে হবে, রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে সেটাকে অনুসরণ করতে হবে। যদি এটা করা যায় তাহলে আল্লাহ কেবল তাকে ভালোবাসবেন, তার পাপ ক্ষমা করে দিবেন, তার প্রতি দয়া করবেন। অন্য আয়াতে বলছেন, কুল আতিউল্লাহ ও আতিউর রসুল, হে রসুল বলে দিন তারা যেন আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে। ও আতিউর রসুল লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে তারা আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত, করুণা বর্ষিত হবে তাদের উপরে। আল্লাহকে ভালোবাসবো, রসুলকে করব না, অথবা আল্লাহ রসুল দুইটাকে বাদ দিয়েই কোনোভাবেই আল্লাহর দয়া, ক্ষমা, নাজাত আমার আপনার জন্য নাই। রসুল এমন একজন ব্যক্তি, এমন একজন পথ প্রদর্শক, এমন একজন হাদি আমাদের জন্য, আল্লাহ তাআলা তার চরিত্র সম্পর্কে, আমানতদারিতা সম্পর্কে, তার সার্বিক বিষয়গুলো এত সুন্দরভাবে আল্লাহ তাআলা তুলে ধরে বলছেন, এমন একজন ব্যক্তিকে তোমরা অনুসরণ করো। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা যখন রসুল দিনের দাওয়াত দিচ্ছিলেন, সত্য বাণী, সত্য কথা, মানুষকে সত্যর দিকে ডাকছিলেন, রসুলকে কখনো পাগল, কখনো অনেকভাবে রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে রসুল আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয়, আপনার রবের অনুগ্রহ আপনার উপর রয়েছে। ওরা যে পাগল বলছে, উন্মাদ বলছে, এটা মিথ্যা বলছে। আপনার প্রতি আপনার রবের অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে। ওয়া ইন্নাকা লা আলা আজরান গায়রা মামনুন, আর আপনার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অগণিত বিশাল পুরস্কার আপনার জন্য প্রস্তুত রয়েছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রসুল আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে বিন্দু পরিমাণ ত্রুটি নাই, আপনার কোনোভাবে আপনার চরিত্র কোনোভাবে কেউ দাগ লাগিয়েছে এইরকম প্রমাণ কেউ করতে পারবে না। তাই তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে রসুল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রসুল কেমন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর তিনি সঙ্গী সাথী, খাদেমের দায়িত্ব পালন করেছিলেন। হযরত আনাস বলছেন, আমি 10 বছরের মধ্যে একদিনও, এক মুহূর্ত, কোনো এক সময় রসুল আমাকে বলেননি চড়া কথা বলে, অথবা আমার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে, হে আনাস তুমি আমার থেকে সরে যাও, হে আনাস তুমি ওটা নিও না, কণ্ঠ মোটা করেও না, ভুরু সংকুচিত করেও না, রাগ প্রকাশ করেও না। আল্লাহ রসুলের
একজন সাহাবী তিনি বলছেন, আমাকে 10 বছরের মধ্যে একটা দিন, একটা মুহূর্ত, একটা সময় রসুল আমাকে এমন কথা বলেন না যাতে আমি আনাস মনে কষ্ট পেয়েছি। আল্লাহ এমন একজন ব্যক্তিকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রসুল আপনি মহান চরিত্রের অধিকারী। সেই নবীকে আপনাকে আদর্শ বানিয়ে দিয়েছেন, তার অনুসরণ করতে হবে। আমি পর্যায়ক্রমে পারিবারিক, সামাজিক, বৈবাহিক সব দিক রসুলের কেমন ছিল কয়েকটি জুমা দেব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমূল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেনদেন মুআমিলাত কেমন ছিল সাহাবী যা প্রশ্ন করছেন, তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সেখান থেকে সূরা মুমিনের আয়াতগুলো পাঠ করছেন, করে বললেন, তোমরা যাও, ফিরে যাও, বাড়িতে যে তোমরা কোরআনের এই সূরাটা পড়ো, রসুলের সব তোমরা পেয়ে যাবে। রসুল কেমন ছিলেন তোমরা রসুলের সব পেয়ে যাবে। বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে রসুল কেমন ছিল তোমরা কোরআনের আয়াতগুলো পড়ো, গোটা কোরআন রসুলের চরিত্র। আমার ভাইরা, পরবর্তীতে আবার আলোচনা হবে। রসুল শরীয়তের বিধান কোনোভাবেই 20কে 19 করেন নাই, উম্মতকে সেটাই করার নির্দেশ দিয়েছেন। আর ওইভাবে যদি আমরা রসুলের অনুসরণ করি, রসুলকে মেনে চলি, আমরা আসলে প্রকৃত মুমিন হতে পারবো, রসুলের ইত্তেবাকারী হতে পারবো। আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে আমাদের হাদি পথ প্রদর্শক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে সর্বক্ষেত্রে অনুসরণের মধ্যে দিয়ে আমরা যেন বিশ্বাসী হতে পারি, নিজের পাপ ক্ষমা করে নিতে পারি, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলাকে আমরা প্রার্থনা জানাই, হে আল্লাহ আমাদের এই আশা, আমাদের এই প্রার্থনা আপনি কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার। কুম ইলা সালাত।